এই যে সুন্দর ভিউ এখান থেকে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওটা খুব স্পেশাল। কেন? কারণ একদম গঙ্গার পাড়ে একটা লজে দাঁড়িয়ে আছি, এসছি ডে আউটিং করতে। তো পুরো ডিটেলস এরপরে তোমরা আমার আগে ভিডিওতে দেখতে পাবে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, তো গঙ্গা থেকে একেবারে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। খুব সুন্দর এই জায়গাটা এসে দাঁড়ালে। তবে যেহেতু বৃষ্টি হয়েছে তো এই জায়গাটা পুরো ভিজে, মানে এটা একটা টেরেস আর কি। মণিকাঞ্চন এই প্রপার্টিটার নাম। আর আমি এবার এই প্রপার্টিটা একটু দেখাবো। এমনি একটা জাস্ট নর্মাল লজ মতন, এখানে এসে ছুটি কাটানো যায়, মানে ডে আউটিং এরকম কিছু করা যায়। যদিও আজকে বৃষ্টি হয়েছে বলে একটু পিছলা আছে জায়গাটা, তো আমি সামনেটা দেখাচ্ছি। আর এটা একটা দোতলা প্রপার্টি। তখন আমি ওপর থেকে দেখালাম, এরকম নিচ থেকে দেখো এই প্রপার্টিটা। এই যে সুন্দর গঙ্গার দিকে চলে যাওয়া যাবে। আর এখন ব্লিচিং ছড়ানো হচ্ছে, যেহেতু পিছলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই হচ্ছে মেনলি পুরো প্রপার্টিটা। নিচে খাবার দাবারের ব্যবস্থা করা আছে, মানে খাওয়া দাওয়া যাবে, এরকম টেবিল চেয়ার পাতা যাবে। আর ওপরে রুমস আছে, যে রুমে আর কি বসে আড্ডা ফাড্ডা দেওয়া যাবে। এটা নিচের তলায় একটা বড় হল রুম, যেখানে অনেক ফ্যান দেওয়া আছে। তো এখানেই আর কি চেয়ার টেবিল পেতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। তো দেখো এখানে কি কি আছে। ব্রেকফাস্টের জন্য আছে হচ্ছে মিষ্টি, আর তার সাথে আছে হচ্ছে লুচি প্লাস আলুর দম। তো তার সাথে কফিও রয়েছে, আর জলের ব্যবস্থা তো রয়েছেই। এবার এদিকটা চলে যাই। এদিকটা বেসিক্যালি খাবার দাবারের আয়োজন চলছে, মানে রান্না বান্নাটা এদিকটাতে হচ্ছে। আর এই দিকটা দিয়ে আবার যদি ঢুকে যাই তাহলে হচ্ছে সিঁড়ির ঘর, যে সিঁড়ির দিয়ে উঠে গেলে পরে দোতলার যে রুমটা, সেই রুমটাতে যাওয়া যাবে। আর আমি প্রথমে যে ভিডিওটা শুরু করেছি এই দোতলার রুমের যে টেরেস, সেখান থেকেই। তো চলো, এই যে এখানে একটা রুম রয়েছে, পাশটা একটা করিডোরও রয়েছে, যেখানে সবাই আমার টিমমেটসরা বসে আড্ডা দিচ্ছে, একটু ইনডোর গেমস খেলবে সেসব প্ল্যান করছে। আর এই যে সেই অসম্ভব সুন্দর ভিউটা, সুন্দর ভিউ এখান থেকে দেখো। দেখো কি সুন্দর লঞ্চ যাওয়া দেখা যাচ্ছে। গাছে একটু ঢেকে গেছে, বাট আশা করি বোঝা যাচ্ছে। লাঞ্চের মেনুও দেখাবো, ভীষণ ভীষণ এক্সাইটেড। নিচে চলে এলাম কারণ এবার চিকেন পাকোড়া সার্ভ হয়েছে। এইরকম একটা সরু ছোট রাস্তা দিয়ে ঢুকতে হবে, বাট ঢুকে জায়গাটা বেশ সুন্দর, অনেকটা বড় খোলামেলা জায়গা, অনেক গাছপালাও আছে। তো আজকে তো বর্ষা হয়েছে বলে একটু এই জায়গাগুলো শ্যাওলা হয়ে আছে। এই যে নামটা হচ্ছে মণিকাঞ্চন। দেখো এখানে কত এঁচড় হয়ে আছে। তো চলো, এটা একটা বিয়ে বাড়ি ভাড়া দেওয়া, অনুষ্ঠান বাড়ি ভাড়া দেওয়ার মতন একটা লজ, যেটা আর কি আমরা এসছি ডে আউটিংয়ের জন্য। এই সামনেটা থেকে আমি এলাম, আর এই যে এখানে তো বিল্ডিংটা আগেও দেখিয়েছি। আর এই যে দেখো সামনেটা কি সুন্দর লাগছে। আর এখন সব লঞ্চ যাচ্ছে, এই যে সব প্যাসেঞ্জার ভর্তি লঞ্চ এপার ওপার ঘাটের করছে। এখানে কত কিছুর প্রিপারেশন চলছে, ফিশ ফ্রাই, এখানে স্যালাড। আর এটা কি দাদা, এটা কি চিকেন না মাটন? ও, ফিশ ফ্রাইয়েরই মাছ। আর মাটন হয়ে গেছে? ও, এটা বোধহয় পনিরের তরকারি। এটা একটু সরিয়ে দাও তো দেখি। ও, এটা পোলাওটা। আর ওই যে এখানে মাটন গ্যাসের ওপর চড়ে আছে। আর চিকেন হচ্ছে? ওই যে অল্প একটু চিকেনও আছে, আমি চিকেনের ক্যান্ডিডেট। আর এই যে উদ্যোক্তা, বাড়িটার চারপাশে অনেকটা জায়গা, যার জন্য সবাই মিলে এখানে ক্রিকেট খেলছে আমার টিমমেটসরা।
আর এরপরে শুরু হলো আমাদের লাঞ্চের ফার্স্ট ব্যাচে শুধু একজনই খেয়েছে, তারপরে বসে পড়লাম আমরাও কয়েকজন। আর প্রথমেই যেটা পাতে পড়েছে সেটা হচ্ছে ফিশ ফ্রাই। তুলনা হয় না, দারুণ ফিশ ফ্রাই। আমি একটু ভেঙে দেখাচ্ছি, অসম্ভব টেস্টি এই ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের পরে ছিল হচ্ছে এই পোলাও, আর আমার জন্য আলাদা করে চিকেন, বাকিদের জন্য মাটন ছিল। তা বাদে ভেজ আইটেমে পনির আর মালাই কোফতাও ছিল। যাই হোক, আমি পনির মালাই কোফতা কোনোটাই খাইনি, যেটুকু খেয়েছি সেটুকুই তুলেছি। টাইম হয়ে গেছে 4:30। তো এইখানে একটা যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে, আর একটা দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের দিকে যাচ্ছে। দেখো লঞ্চগুলো পারাপার হচ্ছে, কি ভালো লাগছে। আর এখন একটু রোদও উঠেছে, সারাদিন বৃষ্টির পরে ফাইনালি রোদ উঠেছে। প্রপার্টিটা আরেকবার ট্যুর করিয়ে দিচ্ছি, যেহেতু গঙ্গার পাড়ে একটা সাধারণ লজ হলেও সেটার সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে। আর এখানে একটা নিম গাছও রয়েছে যেটা বাঁধানো, তো চারপাশটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ফিরে যাওয়ার আগে। টাইম হয়েছে 4:34, এবার বেরিয়ে যাওয়ার পালা। ডে আউটিং ভালো করে কেটেছে, এবার বেরোবো, চলো। খুব সুন্দরভাবে দিনটা কাটিয়ে আনন্দ করে এবার বাড়ি ফেরার পালা। তো দক্ষিণেশ্বর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, দূর থেকেই মাকে একটু প্রণাম করে দিলাম। আর এই যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন চলে এসেছি, মেট্রো নিয়ে নিচ্ছি, টাটা।